ভালো কিছু খেতে মন চাইলে তো টেস্টি এই খাবারটা একবার বানিয়ে দেখতে পারেন। বানাতে তো একদমই সময় লাগে না, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। খুবই একটা স্বাস্থ্যকর খাবার, সকালে জলখাবারে খেতে পারেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, খেয়ে স্বাদ ভুলতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে কোনো রকম আগুনের দরকার হবে না, মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। সকালে জলখাবারে খেতে পারেন, দারুণ সুস্বাদু হয় খেতে। একবার বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আর এখানে দেখুন আমি একটা প্যাকেট চিড়ে নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি চিড়ে নিয়ে নেব। তো চাইলে আপনারা যে বাজারে লুজ চিড়ে কিনতে পাওয়া যায় সেই চিড়ে দিয়েও করতে পারেন। আর একটা বাটি নিয়েছি, বাটি মেপে আমি এই বাটির 2 বাটি চিড়ে নিয়ে নেব। আর এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এই চিড়েটা আমি বাটির মধ্যে নিয়ে নেব। তো এখানে আমি মোট 2 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। তো চাইলে চিড়েটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দেখুন এখানে আমি আজকে চিড়ে নিয়েছি পাতলা চিড়ে। তো চিড়ে অনেক রকম বাজারে কিনতে পাওয়া যায়, তো আমি আজকে পাতলা চিড়েটা নিয়েছি। তো চাইলে আপনারা মোটা চিড়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো চিড়ের মধ্যে প্রচুর কিন্তু ময়লা থাকে, তো সেই জন্য চিড়েটাকে প্রথমে হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো চিড়েটাকে 2 বার ধরে জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এবার এখানে আমি একটা থালা নিয়েছি, আর এই থালার মধ্যে চিড়েটাকে একটু এইভাবে ছড়িয়ে দেব। এতে করে চিড়েটা কিন্তু সুন্দর ঝরঝরে থাকবে, তো একেবারে নরম হয়ে যাবে না। তো দেখুন থালার মধ্যে চিড়েটা কিন্তু খুব ভালো করে চারিধারে ছড়িয়ে দিয়েছি। আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি, তো এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি। আর আপনারা যদি মোটা চিড়েটা নেন তাহলে চিড়েটাকে কিন্তু একটু জলের মধ্যে কিংবা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তবে চিড়েটা নরম হয়ে যাবে। আর এখন আমি যেহেতু পাতলা চিড়ে নিয়েছি, আর এই থালার মধ্যে খেলিয়ে আর চিড়েটাকে কিন্তু কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। আর ততক্ষণে আমি এখানে কয়েকটা ফল আর ড্রাই ফ্রুট নিয়েছি, তো এগুলোকে কেটে নেব। তো এখানে আমি 2টো কলা নিয়েছি, তবে 2টো কলা লাগবে না, একটা কলা নিয়ে নেব। তো প্রথমে আমি কলাটাকে কিন্তু কেটে নেব। তো একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে একটু এরকম পাতলা পাতলা করে কলাটা কেটে নিচ্ছে। তো দেখুন কলাগুলোকে এইরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এবার আমি কলাগুলোকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর দেখুন অল্প একটু আমসত্ত্ব নিয়েছি, তো আমসত্ত্বটাকে কিন্তু একইভাবে কেটে নেব। তো প্রথমে আমি এরকম লম্বা লম্বি কেটে নিলাম, আর এবার আমি এইরকম ছোট ছোট পিস পিস করে কেটে নেব।
তো দেখুন আমসত্ত্বটাও সুন্দর করে কেটে নিয়েছি। আর এবারে দেখুন নিয়েছি বেদানা। তো এই বেদানাটাও সুন্দর করে কেটে নেব। তো বেদানার দানাগুলো বার করে নেব। তো আমি আজকে যে যে ফল নিয়েছি, তো আপনাদেরকেও কিন্তু এই ফলগুলো নিতে হবে তেমন নয়। তো আপনাদের পছন্দ মতো ফল দিয়ে তো কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন বেদানাটাও সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, তবে পুরোটা লাগেনি, মানে যেমন প্রয়োজন সেইভাবে করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি। তো কাজুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন কাজু বাদামটা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি কয়েকটা কিশমিশ। তো দেখুন সমস্ত ফল আর ড্রাই ফ্রুটগুলো তো এইভাবে করে কেটে নিয়েছি। আর এবারে এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। আর এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করা মিছরি। তো যে মিছরিটা আমি গুঁড়ো করে নিলাম, তো সেই মিছরি গুঁড়ো আমি এখানে 2 চামচ দিয়ে দেব। তো চাইলে এখানে আপনারা চিনি গুঁড়োও দিতে পারেন কিংবা গোটা চিনিও দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবারে আমি একটা ব্লেন্ডার দিয়ে টক দইটাকে একটুখানি ফেটিয়ে নেব। তো বন্ধুরা চিড়ে দিয়ে তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে এত ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। আর একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। সুন্দর একটা কিন্তু স্বাস্থ্যকর রেসিপি। তো তাছাড়া আপনারা যে কোনো উপোস দিনেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। তো 5 মিনিট ধরে টক দইটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন চিড়েটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, থালার মধ্যে একটু খেলিয়ে দিয়েছি, আর কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। দেখুন চিড়েটা যেন এইরকম ঝরঝরে থাকে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। আর চিড়ে যদি একেবারে নরম হয়ে যায় তখন কিন্তু আর খেতে অতটা ভালো লাগবে না। তো দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে। আর এবার আমি এই চিড়েটা একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর এবার আমি এই চিড়ের মধ্যে দিয়ে দেব এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিলে তো এটা কিন্তু সুন্দর একটা টেস্ট হয়, সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। আর দিয়ে দেবো গুঁড়ো করা মিছরি। তো আগে টক দইয়ের মধ্যে আমি 2 চামচ মিছরি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ বাটি নারকেল গুঁড়ো। তো হাতের কাছে যদি একটু নারকেল গুঁড়ো থাকে তো দিয়ে দেবেন, দিলে তো খেতে দুর্দান্ত লাগে। আর এবার আমি এই শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। আর দিয়ে দেব ফল আর ড্রাই ফ্রুটগুলো। তো দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দেব বেদানা, আমসত্ত্ব, আর কাজু আর কিশমিশ। তো সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব।
তবে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যত ভালো মেশানো হবে তত কিন্তু খেতে সুন্দর লাগবে। তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই চিড়ের রেসিপিটা। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তো এমন একটা স্বাস্থ্যকর রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো এটা আপনারা সকালে জলখাবারও খেতে পারেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। অনেকে আছে চিড়ে খেতে পছন্দ করে না, তো এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখুন, সেও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি খেতে হয়। তো দেখুন বাটির মধ্যে করে সুন্দর করে নিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর দেখার থেকে বড় কথা খেতেও দারুণ লাগে। তো চিড়ে দিয়ে এই সুন্দর রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, একেবারে সময় লাগে না, খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, খেতে যেমন সুস্বাদু আর দারুণ একটা স্বাস্থ্যকরও খাবার। তো এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখুন, প্রত্যেক দিন কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে, কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আজকের আমার এই চিড়ে দিয়ে সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।